খুবই ভালো। গরম থেকে নরম হওয়ার জন্যই তো বলেছিল, তো গরম থেকে নরম হয়ে গেছে, এটা ভালো লক্ষণ। কিন্তু ঘটনায় যে ও তো নিজেই বলেছে আমার কখন টার গরম হয়ে যায় ঠিক থাকে না। নরমটা যদি নরমই থাকে ভালো, আবার যদি গরম হয় তাহলে অসুবিধা। সেই জন্য পুলিশ নোটিশ দেওয়ার পর ঠান্ডা হয়েছে। আমি আগের দিনে বলেছি যে ওই কী নাম ফলতার প্রার্থী কী ছিল নাম, জাহাঙ্গীর খান পুষ্পা, ঝুঁকেগা নেই, ঝুঁকা হ্যায়, ঝুঁকা হয় কি নেই, ঝুঁকা হ্যায়। তো এইবারও ঝুঁকবে, সময় লাগবে একটু। যত নির্বাচন আসতে থাকবে ঝুঁকতে থাকবে, ঝুঁকতে ঝুঁকতে লাস্টে বলবে যে উন্নয়নের স্বার্থে আমরাও ভারতীয় জনতা পার্টিকে আহ্বান জানাচ্ছি ভোট দিন। অনেকে বলছে যে বিজেপি মানে হচ্ছে হিন্দুদের দল, কিন্তু রেজিনগর বিধানসভায় সংখ্যালঘুরাই কিন্তু বিজেপি থেকে ঝুঁকছে, কি বলবেন? এই তো আপনি তো বললেন যে রেজিনগর বিধানসভার সংখ্যালঘুরাই বিজেপি থেকে ঝুঁকতে, তার উত্তর তো সংখ্যালঘুরাই দিয়ে দিছে। আপনি এখানে লোককে জিজ্ঞেস করুন, এখানে সব সংখ্যালঘু আছে, জিজ্ঞেস করুন বিজেপি হিন্দুদের দল? বিজেপি হিন্দুদের দল যদি হতো তাহলে এই প্রত্যেক দিন মুসলমানদের গ্রামে এসে মুসলমানদের সাথে মিটিং করতাম না আমি। আমাকে প্রতিদিন যারা ডাকছে তারা মুসলমান, আর ওর কাছে মুসলমান যে হারামখোর, মুনাফেক, পয়সাখোর, গাঁজাখোর, তো এইসব বলেও এখন তাতে যদি মুসলমানরা যদি বিরক্ত হয়, বীতশ্রদ্ধ হয়, তারা যদি মনে করে এসব পছন্দ করছি না, এখন তারা যদি আমাকে যদি ডাকে তাদের কথা শোনার জন্য আমি এসছি। আমি মনে করি না পার্টি কোনোদিনই বলেনি আমাদের যে আমাদের অমুকের দল তমুকের দল। ও নিজেই প্রমাণ করছে যে ওর দলটা কাদের দল। আগামী দিনে কি রেজিনগরের মানুষ আপনাকে প্রার্থী হিসেবে চাইছে এখানে? আমাদের প্রার্থী ওরকম করা হয় না কিছু। আমাদের প্রার্থী দিল্লির উচ্চ নেতৃত্ব আছে, পশ্চিমবঙ্গ নেতৃত্ব আছে, আমাদের তারা বসে ঠিক করে। এটা পরিবারবাদী, এটা হুমায়ুন কবিরের দল না যে বাপ বলে দিল বেটা তুই হয়ে যা, এরকম করে আমাদের কিছু হয় না। আমাদের বাপ আছে আরও অনেক উপরে, তারা বসে ঠিক করবে, তারা আলোচনা করে ঠিক করবে যে আমাদের মধ্যে কে হবে। তা আমাদের মধ্যে যে হবে, আমি আপনাদের সামনে একটা কথা বলে যাই, আজকে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছে, আমি আপনাদের সামনে পরিষ্কার বলে যাই, আমি এখানে প্রতিদিন আসছি, এর পিছনে অন্য কোনো কারণ নাই। আসার কারণ হচ্ছে হুমায়ুন কবিরের জেলখানা থেকে, হুমায়ুন কবিরের অন্ধকার থেকে মানুষকে বের করার জন্য। আর প্রার্থী যে হবে, পার্টি যাকে দাঁড় করাবে, আমি তাকে জিতানোর জন্য যা যা করার দরকার তাই করবো।